বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা, দেখেন আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে, মেসেজ গেছে। হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব? সামনে তো মহিলারা কোথায়? এই সাইডে? হ্যাঁ, এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন জখাতুন বিবি। জখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন জখাতুন বিবি। জখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। প্রস্তুত থাকবেন। কার্ড গ্রহণ করছেন জখাতুন বেবি। প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। শিরিনা বেগমের পরে প্রস্তুত থাকবে রাশেদা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিরিনা বেগম। এরপরে প্রস্তুত থাকবেন অনিদা রানী দাস। কার্ড গ্রহণ করছেন রাশেদা বেগম। এবারে কার্ড গ্রহণ করছেন অনিতা রানী দাস। প্রস্তুত থাকবেন সবিতা চন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সবিতা চন্দ। প্রস্তুত থাকবেন শিউলি দাস। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিউলি দাস। প্রস্তুত থাকবেন বাসনা দাস চৌধুরী। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বাসনা দাস চৌধুরী। প্রস্তুত থাকবেন ওয়াজেদা বেগম।
এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন ওয়াজাদা বেগম। প্রস্তুত থাকবেন আয়মনা বিবি। ফ্যামিলি কার্ড, আজকের সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আয়মনা বিবি। এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সরাসরি ফ্যামিলি কার্ড গ্রহণ পর্ব সমাপ্ত হলো। এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অন্যান্য সেবাগ্রহীতাদের চেক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তার পক্ষে আগত প্রতিনিধিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সহায়তা গ্রহণ করছেন সুধাংশু সূত্রধর। প্রস্তুত থাকবেন বিশ্বজিৎ ভট্টাচার্য। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রস্তুত থাকবেন কান্ত সবর। এরপরে চেক গ্রহণ করছেন কান্ত সবর। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণের জন্য প্রথমেই মঞ্চে আসবেন অর্চনা মুন্ডা। প্রস্তুত থাকবেন ললিতা গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন অর্চনা মুন্ডা। এরপরে প্রস্তুত থাকবেন কাজলি গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন ললিতা গঞ্জু। এবারে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রথমে আসবেন রাখি সিনহা। প্রস্তুত থাকবেন প্রভা দেব বর্মা। চেক গ্রহণ করছেন রাখি সিনহা। এরপরে চেক গ্রহণ করছেন প্রভা দেব বর্মা। প্রস্তুত থাকবেন নিপামণি দেবী। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছে নিপামণি দেবী। এ পর্যায়ে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য বরাদ্দপত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। প্রথমেই আসবেন ভগমতী ভর। প্রস্তুত থাকবেন কীর্তিমান শীল। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন ভগমতী ভর। এরপরে প্রস্তুত থাকবেন হালিমা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন কীর্তিমান শীল। বরাদ্দপত্র গ্রহণ করছেন হালিমা বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রথমে আসবেন কেশব আচার্য। প্রস্তুত থাকবেন সিজিয়া খাতুন। চেক বিশেষ অনুদান গ্রহণ করছেন কেশব আচার্য। এরপরে চেক গ্রহণ করছেন সিজিয়া খাতুন। এবারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণের জন্য প্রথমে আসবেন থাংমি চিরান। প্রস্তুত থাকবে মুন্না বর্মন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন থাংমি চিরান। বিশেষ অনুদান গ্রহণ করছেন মুন্না বর্মন। প্রস্তুত থাকবে তাসলিমা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন তাসলিমা আক্তার। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। এক মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে পরাগ সরো। সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন। ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি 1 2 3 বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। ধ- সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা, দেখেন আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে? মেসেজ গেছে? হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব? সামনে তো মহিলারা কোথায়? এই সাইডে? হ্যাঁ, পিছে। এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। গেছে? কই পাইছে মোবাইলে? গেছে? ওকে, গুড, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কার্যক্রমে ছেলেরা শুভ পাবে না, উদ্বোধন- এটা শুধু মহিলারা পাবে। ছেলেদের হাত তুলে লাভ নাই। এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিউলি রানী দাসকে। ধন্যবাদ। আমাদের মাঝখানে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন, যে আমরা শ্রদ্ধেয় পরম প্রাণপ্রিয় আমাদের জনাব তারেক রহমান স্যারকে জানাই আমার অন্তরের আন্তরিক ও অভিনন্দন ও আদাব। আর সংসদ সদস্য বৃন্দ, হাজি মুজিব ভাইকেও আর সহকর্মী তাদেরকেও জানাই আমার নমস্কার ও আদাব। ওনারা আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি। আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। অত্যন্ত খুশি হয়েছি। এভাবে কোনো অনুদান আমরা পাই নাই। স্যার আমাদেরকে অনুদান দিয়েছেন, আমরা আরও উন্নতি করব।
খুবই খুশি হয়েছি আমাদের এই যে উপজেলায় এবং মৌলভীবাজার জেলার মধ্যে যে আমরা অনুদান পেয়েছি, সবার মাঝে সবাই আমাদেরকে সাহায্য করেছেন। আমি চাই যে স্যার আরও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং যে স্যার যে তারেক রহমান স্যার আমাদেরকে যে আদর খেয়াল করেছেন, আবার চাই যে বারবার হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যার চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে, এবং তার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ, তারেক স্যারকেও আমার ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য ওয়াজেদা বেগমকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ ওনার ভালো করুক, ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিগত 17 বছরের মধ্যে আমরা কোনো সাবেক সরকারের মধ্যে কোনো উদ্যোগ পেইনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ দিয়েছেন। আল্লাহ ওনার ভালো করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করব না। আমার 4 ছেলে মেয়ে, ওনার আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। আর আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষা থেকে শিক্ষিত করে উন্নত করতে পারি কিনা। আর আমি আরও ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, এই ফ্যামিলি কার্ডের সহযোগিতার পেছনে আছেন আমাদের এমপি সাহেব শ্রীমঙ্গল জেলার হাজি মুজিব, ওনাকে ধন্যবাদ, এবং শ্রীমঙ্গল উপজেলাবাসীর সকল ফ্যামিলি কার্ডের অফিসার সকলকে আমি ধন্যবাদ জানালাম। এবং আমার সুলপুর গ্রামের অনেক ভাইয়েরাও রোদে বৃষ্টিতে বেজে অনেক কষ্ট করেছেন। আমার সেলিম ভাই, কালাম ভাই, সালাম ভাই, শালম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি।